আবারও প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি দাড়ি রেখে আলোচনায় আসার পর এবার সেনা সদস্যদের সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের সেনাপ্রধানের এই ধর্মীয় মূল্যবোধের চর্চাকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশবাসী। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সম্প্রতি দাড়ি রাখার কারণে নতুন করে আলোচনায় এসেছেন দেশের 18তম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্ব পালনরত অবস্থায় অতীতে বাংলাদেশের কোনো সেনাপ্রধানকে দাড়ি রাখতে দেখা যায়নি বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সেই বিবেচনায় দাড়ি রেখে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি সেনাপ্রধান হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। এছাড়া উপমহাদেশের বর্তমান সেনাপ্রধানদের মধ্যে দাড়ি রাখা মুসলিম সেনাপ্রধান হিসেবেও তিনি বিশেষভাবে আলোচিত হচ্ছেন। তার এই নতুন উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে প্রশংসা কুড়াচ্ছে। এদিকে দাড়ি রাখার পর এবার সেনা সদস্যদের সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেছেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। মনে রাখবে, সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, যার মাধ্যমে একজন সেনা সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান, মর্যাদাবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলবে। 18 জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়াকারুজ্জামান বলেন, সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, যার মাধ্যমে একজন সেনা সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান, মর্যাদাবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলবে। তোমাদের কাছে আমার প্রত্যাশা, নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে আনুগত্য, শৃঙ্খলা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। মূলত দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজের মাধ্যমে 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 184 জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। এর মধ্যে 166 জন পুরুষ ও 18 জন নারী অফিসার রয়েছেন। এছাড়াও 4 জন ফিলিস্তিন, 1 জন তানজানিয়া, 1 জন জাম্বিয়া এবং 1 জন মালদ্বীপের অফিসার ক্যাডেট বিএমএ থেকে সামরিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেন, যারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। আরিফ হাসান, এটিএন নিউজ।